হ্যাঁ গো শোনো, ঘরে তো কোনো সবজি নেই, কি রান্না করবো বুঝতে পারছি না। তুমি এক্ষুনি বাজার থেকে সবজি কিনে আনো না। তুমি যদি আজ সবজি কিনে না আনো তাহলে আমাদেরকে আজকেও সাদা ভাত খেয়ে থাকতে হবে। বউ, আমার কাছে তো সবজি কেনার মতো কোনো টাকা নেই। সব বাদ দাও তো, আমার কথা শুনো। তুমি ধানের জমিতে কীটনাশক দেওয়ার জন্য যে টাকা রেখেছো সেই টাকা দিয়ে সবজি কিনে নিয়ে আসো। রোজ রোজ লবণ পেঁয়াজ দিয়ে ভাত খেতে আমার আর ভালো লাগে না। কিন্তু বউ, ওই টাকা খরচ করলে পরে আবার জমিতে কীটনাশক দিব কি করে? আরে তুমি চিন্তা করো না তো, দেখো একটা উপায় ঠিকই হয়ে যাবে। ঠিক আছে, তবে এবার বলো বাজার থেকে কি সবজি আনবো? শুনেছি বাজারে নাকি কুমড়ো বেরিয়েছে। তুমি একটা কুমড়ো আর কিছু চিংড়ি নিয়ে আসবে। আজ কুমড়ো আর চিংড়ি দিয়ে মজা করে ভাত খাবো। তারপর সুজন বউয়ের কথা মতো বাজারে চলে যায় চিংড়ি আর কুমড়ো আনতে। কিছুক্ষণ পর সুজন বাড়ি ফিরে আসে বাজার করে। বউ, ও বউ, তাড়াতাড়ি বাহিরে আসো, দেখো কত বাজার নিয়ে এসেছি। কি গো, কুমড়ো আর চিংড়ি এনেছো? দাও দাও, তাড়াতাড়ি গিয়ে রান্না করি। এই নাও বাজার, মজা করে গিয়ে রান্না করো। আমি ততক্ষণে ধানের জমিটা দেখে আসি। 2 দিন হয়ে গেছে ধানের জমিতে যাওয়া হয়নি। তারপর সুজন চলে যায় ধানের জমি দেখতে, আর মিথিলা চলে যায় রান্না করতে। হায় হায়, এ কি হয়েছে আমার? সব ধান যে পোকায় কেটে ফেলেছে। এবার কি করে সংসার চালাবো? কি করে খেয়ে দিয়ে বেঁচে থাকবো আমি? হে সৃষ্টিকর্তা, তুমি এমনটা কেন করলে আমাদের সাথে? এই অভাবের সংসারে তুমি আরো অভাব এনে দিলে। এবার আমি কি করব সৃষ্টিকর্তা? আরে এই কুমড়োর বীজগুলো তো দেখছি অনেক পরিপক্ক। এগুলো আমাদের জমিতে রোপণ করলে বেশ ভালো হবে। সুজন বাড়িতে আসলেই আমি ওকে এই বুদ্ধিটা দিব। আমি বরং বীজগুলো উঠানে রেখে আসি। মিথিলা যখন বীজগুলো উঠানে রাখতে যায় সেখানে সুজন চলে আসে। আর সুজনকে দেখে মিথিলা খুশি হয় আর বীজগুলো সুজনের সামনে নিয়ে যায়। ওগো দেখো, কুমড়োর বীজগুলো বেশ পরিপক্ক। এই বীজগুলো আমাদের জমিতে রোপণ করব। মিথিলার কথা শেষ হতে না হতেই সুজন বীজগুলো ঢিল দিয়ে ঘরের চালে ছুঁড়ে মারে। রাখো তোমার এই ছেলে মানুষই। ওইদিকে জমি সব ধান পোকায় কেটে ফেলেছে, আর তুমি এখানে সবজি চাষ নিয়ে পড়ে আছো। সবজি কেন জমিতে চাষ করব? তুমি জানো না আমাদের জমিটা নিচু, একটু বৃষ্টি হলে জমিতে পানি ভরে যায়। আর সবজি চাষের জন্য তো উঁচু জমি লাগে। চিন্তা করো না তো তুমি, দেখো সৃষ্টিকর্তা একদিন আমাদের সব অভাব দূর করে দিবে আর আমরা অনেক ধনী হব। সেই দিন আমাদের আর কোনো অভাব থাকবে না। সেই দিন আর কত দূরে তুমি বলতে পারো? আমার যা সহ্য হচ্ছে না, বুক ফেটে কান্না আসছে আমার। তুমি এত ভেঙে পড়ো না তো, শোনো আমি কি বলি। সবজি চাষ করতে পারলেই আমরা সহজে ধনী হতে পারবো, কারণ বাজারে যে সবজির অনেক দাম। তুমি এক কাজ করো, সবজি চাষের জন্য উঁচু জমি খুঁজতে থাকো। আমাদের নিচু জমি বিক্রি করে উঁচু জমি কিনবো। বুঝতে পেরেছো আমার কথা? তুমি তো দারুণ বুদ্ধি দিলে। আমি এক্ষুনি যাচ্ছি উঁচু জমি খুঁজতে। আরে আরে, খাবার তো খেয়ে যাও। এই যা, না খেয়ে চলে গেল। ওকে নিয়ে আর পারি না। আমি বরং বাকি রান্নাটা শেষ করে ফেলি। কিছুক্ষণ পর সুজন অসহায়ের মতো বাড়ি ফিরে আসে। বউ, কোন উঁচু জমিটা খুঁজে পেলাম না। আমাদের আর ধনী হওয়ার স্বপ্ন পূরণ হলো না গো। কে বলেছে আমাদের স্বপ্ন পূরণ হবে না? আমরা অন্য কোনো জঙ্গলে গিয়ে উঁচু জমি খুঁজবো। চিন্তা করো না তো তুমি। চলো দুজনে গিয়ে খেয়ে নিই। অনেক সুস্বাদু করে চিংড়ি আর কুমড়ো রান্না করেছি। এরপর মিথিলা সুজনকে খাবার খেতে দেয়, আর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওইদিকে ঘরের চালে কুমড়োর বীজ থেকে কুমড়োর গাছ হয় ও গাছটি বেশ বড় হয়। একদিন মিথিলা ঘরের চালের কুমড়ো গাছটি দেখতে পায়। ও অনেক খুশি হয় আর সুজনকে ডাকতে থাকে, ওগো তাড়াতাড়ি বাইরে আসো, দেখে যাও আমাদের ঘরের চালে কি সুন্দর কুমড়োর গাছ হয়েছে। আরে আরে, তাই তো, চালে উঠে দেখি কোনো কুমড়ো ধরেছে কিনা। কি গো, কোনো কুমড়ো ধরেছে কি? দেখো তো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, একটা কুমড়ো ধরেছে, কিন্তু কুমড়োটা এখনো অনেক ছোট। এই কুমড়োর গাছগুলোর ভালো করে যত্ন নিতে হবে গো। আর এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়।
একদিন এক রাক্ষসী সুজনের বাড়ির সামনে গাছের উপর উড়ে এসে বসলো আর বলতে থাকে, এই পরীকে তো আমার কাছে রাখা যাবে না। আমার কাছে থাকলে আমাকে যখন তখন মেরে ফেলতে পারে, কিন্তু এই পরীকে রাখবো কোথায়? ওই তো ঘরের চালে একটা কুমড়ো দেখা যাচ্ছে। আমি এই পরীকে বরং কুমড়োর মধ্যে লুকিয়ে রাখি, যাতে করে যখন কেউ এই কুমড়োটা কাটবে তখন এই পরীটা মারা যাবে। হা হা হা, অনেক মজা হবে। যেই কথা সেই কাজ। রাক্ষসী পরীটাকে সুজনের কুমড়োর মধ্যে বন্দি করে রাখে। পরীকে কুমড়োর মধ্যে বন্দি করে রাখার সাথে সাথেই কুমড়োটা অনেক বড় হয়ে যায়। পরীকে কুমড়োর মধ্যে বন্দি করে রেখে রাক্ষসী সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা সুজন আর মিথিলা তাদের ঘরের চালে এই বড় কুমড়োটা দেখে বেশ অবাক হয়ে যায়। আরে, এই কুমড়োটা হঠাৎ করে এত বড় হলো কি করে? আর এত বড় কুমড়ো তো আমি কখনো দেখিনি। ও, তুমি তো ঠিকই বলেছ, এত বড় কুমড়ো তো আমিও দেখিনি। এই কুমড়ো দেখে তো আমার বড্ড ভয় করছে। এই কুমড়ো দেখে আমার রাক্ষস রাক্ষস মনে হচ্ছে। এই কুমড়ো আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? তাই ভেবেছিলাম ঘরের চালের কুমড়ো বিক্রি করে ধনী হব, এখন দেখছি সব মাটি হয়ে গেল। কি বকবক শুরু করলে তুমি? আমার মন বলছে এই কুমড়োটা ভালো হবে। তুমি এই কুমড়োটা পেরে আনো তো, কেটে দেখি এর ভেতরে কি আছে। না না বউ, আমার ভীষণ ভয় লাগছে এই কুমড়ো দেখে, আমি পারবো না। থাকো তোমার ভয় নিয়ে, আমি গিয়ে কুমড়োটা পেরে নিয়ে আসি। তারপর মিথিলা নিজেই গিয়ে কুমড়োটা পেরে নিয়ে আসে আর বলতে থাকে, দেখেছো, বলেছিলাম না এই কুমড়োটা ভালো হবে। এবারে কুমড়োটা কেটে বাজারে বিক্রি করব আর বীজগুলো রোপণ করব, যাতে পরবর্তীতে অনেক বড় বড় কুমড়ো হয়। এবার এত কথা না বলে কুমড়োটা কাটো তো দেখি কি আছে এর ভিতরে। যেই মিথিলা কুমড়োটা কাটে, সেই কুমড়োর ভিতর থেকে একটা পরী বেরিয়ে আসে। আর এই পরীকে দেখে সুজন মিথিলা বেশ ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এ কি, কে তুমি? এইভাবে কুমড়ো থেকে কিভাবে বের হলে? তুমি আমাদের কোনো ক্ষতি করো না গো, আমরা যে অনেক গরিব, অতি সাধারণ। ভয় পেও না তোমরা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি হলাম পরী, আমি তো তোমাদেরকে আরো ধন্যবাদ দিব। ধন্যবাদ দিবে মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝলাম না। দাঁড়াও বাবা, আমি তোমাদেরকে সব বুঝিয়ে বলছি। আসলে এই কুমড়োর মধ্যে আমাকে এক রাক্ষসী বন্দি করে রেখেছে। আমি এই কুমড়োর মধ্য থেকে বের হবার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারছিলাম না। তোমরা আজ আমাকে মুক্ত করে দিলে, তোমাদের এই কাজে আমি অনেক মুগ্ধ হয়েছি। সব কথা বলে পরী তাদেরকে সোনাভর্তি সোনার হাড়ি দেয়। এই সোনাভর্তি হাড়িটি তোমাদের, আমাকে মুক্ত করার জন্য। এটা আমি তোমাদেরকে উপহার দিলাম, তোমাদের ভালো মন মানসিকতার জন্য। আমাকে যে তাড়াতাড়ি যেতে হবে, ওই রাক্ষসীকে মারতে হবে। তোমরা ভালো থেকো, বিদায়। এই বলে পরী সেখান থেকে চলে যায়। মিথিলা ও সুজন সোনার হাড়ি পেয়ে অনেক খুশি হয়। দেখেছো গো, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আজ থেকে আমরা ধনী হয়ে গেলাম। তারপর থেকে মিথিলা আর সুজন সুখে দিন কাটাতে থাকে, তাদের আর কোনো অভাব রইল না।